মালয়েশিয়ার জন্য বিএমইটি এর অফিসিয়াল নোটিশ প্রকাশ। আনুমানিকভাবে 140 এজেন্সির ইন্টারভিউ সম্পন্ন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় মালয়েশিয়া প্রবাসীগামী ভাই এবং বোনের, আপনারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করে আছেন মালয়েশিয়ার জন্য এবং এর একটা আশার বাণী গত মাসের 28 অক্টোবর থেকে আমরা শুনতে পেরেছি যে এজেন্সির জন্য, লিস্টেড এজেন্সির জন্য বা যারা অনুমোদিত এজেন্সি হবে তাদের জন্য মালয়েশিয়ার এই কর্মী প্রেরণ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে এবং তাদের এজেন্সি লিস্ট চাওয়া হয়েছে। তার উপর ভিত্তি করে বাংলাদেশের যে শ্রম মন্ত্রণালয় রয়েছে, বৈদেশিক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তারা একটা নোটিশ প্রকাশ করে যেই শর্তগুলো মালয়েশিয়া আসলে দিয়েছিল, মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যে 10টা শর্ত দিয়েছিল, সেই শর্তগুলো পূরণ করে যারা বাংলাদেশ সরকারের কাছে বা বিএমইটির কাছে আবেদন করতে, তার উপর ভিত্তি করে গতকাল অর্থাৎ 12ই নভেম্বর পর্যন্ত যে ইন্টারভিউগুলো হয়েছে, আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেহেতু 15 তারিখে মালয়েশিয়া সরকারের কাছে বা মালয়েশিয়াতে এই লিস্টটা পাঠানোর একটা বাধ্যবাধকতা রয়েছে, যদিও বাংলাদেশ সরকার সেই সময়টা আরেকটু বৃদ্ধি করার জন্য অনুরোধ করেছে এবং কিছু কিছু শর্ত তারা কনসিডার করার জন্য আসলে বলেছে যে 3 থেকে 4টা শর্ত যেগুলো আসলে অনেক বেশি পরিমাণ কঠিন হয়ে যাচ্ছে, সেই শর্তগুলো কনসিডার করার কথা বলেছে। সেই শর্তগুলো সাপেক্ষে আসলে এজেন্সির যে প্রাথমিক একটা ইন্টারভিউ রয়েছে, সেই ইন্টারভিউগুলো সম্পন্ন হয়েছে এবং মোটামুটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি 140 থেকে 150টা এজেন্সির ইন্টারভিউ সম্পন্ন হয়েছে এবং এদের ভিতরে এই 140 থেকে 50টা এজেন্সি মোটামুটি ভাবে সবাই আর কি এই শর্তগুলো পূরণ করেই আসলে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছে এবং তাদের যে জিনিসগুলো আসলে অথেন্টিক রয়েছে কিনা, অরিজিনাল রয়েছে কিনা, সেগুলো যাচাই বাছাইয়ের জন্য আসলে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয় এবং বিএমইটি থেকে এই ব্যাপারে একটা আমরা জানতে পেরেছি, এই ব্যাপারগুলো জানতে পেরেছি। এছাড়াও মালয়েশিয়ার অভিজ্ঞ কর্মী প্রেরণের ক্ষেত্রে, যেহেতু এখন যে কলিং ভিসা হবে, কলিং ভিসাতে কিন্তু নতুনদেরও কর্মসংস্থান হবে এবং অভিজ্ঞদের কর্মসংস্থান হবে। অভিজ্ঞদের প্রেরণের জন্য একটা সার্টিফিকেশনের নোটিশ জারি করেছে মালয়েশিয়া বাংলাদেশ সরকার, মালয়েশিয়ার শর্ত সাপেক্ষে, মালয়েশিয়া যে ধরনের শর্তগুলো দিয়েছে সেই শর্ত সাপেক্ষে একটা অভিজ্ঞতার সার্টিফিকেট প্রেরণ করেছে। এখন সার্টিফিকেটগুলো কি হচ্ছে? সার্টিফিকেটটাকে বলা হচ্ছে সার্টিফিকেট অফ গুড কন্ট্যাক্টস। মানে তারা যে আসলেই অভিজ্ঞ, তারা যে এই কাজগুলো সম্পর্কে তাদের যে একটা কন্ট্যাক্ট রয়েছে, কারণ যেহেতু অভিজ্ঞরা বা এক্সপার্ট স্কিল্ড ওয়ার্কাররা সেখানে অনেক বেশি পরিমাণ হাইলি স্কিল্ড, হাইলি পেইড জবে কাজ করবেন, তাই তাদের জন্য একটা সার্টিফিকেট ম্যান্ডেটরি করা হয়েছে। এর ভিতরে বলা হয়েছে সার্টিফিকেট গুড কন্ট্যাক্টসের এই যে একটা সার্টিফিকেট দিবে বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে বিএমইটি রয়েছে, এর জন্য তারা কিছু ক্রাইটেরিয়া নির্ধারণ করে দিয়েছে যে এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে সার্টিফিকেট অফ গুড কন্ট্যাক্টস পাওয়ার জন্য আবেদন করতে হলে। প্রথমে সেখানে কি বলা হয়েছে যে মিনিমাম তাকে ওই নির্দিষ্ট ট্রেডে 6000 ঘন্টা বা তার অধিক কাজের যে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, সেটা তাকে প্রকাশ করতে হবে, সেটা দেখাতে হবে। তারপর যেটা রয়েছে যে বিএমইটি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে নীতিমালাগুলো রয়েছে, সেই নীতিমালাগুলো আসলে সে কঠোরভাবে অনুসরণ করে কিনা সেটা তাদের দেখতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স লাগবে বোথ এই দেশের, এবং সে যদি অতীতে মালয়েশিয়াতে কাজ করে থাকে তাহলে সেই দেশের যে পুলিশ ক্লিয়ারেন্সটা রয়েছে বা অনুমোদিত সংস্থার সেই পুলিশ ক্লিয়ারেন্সগুলো লাগবে। এই জিনিসগুলো সম্পন্ন করলে কেউ এই সার্টিফিকেট অফ গুড কন্ট্যাক্টসের জন্য বিএমইটির অ্যাপ্লিকেশন করতে পারবে। করার পর সেটা ধাপে ধাপে সেই যাচাই বাছাই সম্পন্ন করে সেই জিনিসটা দেওয়া হবে। বলা হচ্ছে ইতিমধ্যেই অনেকে আসলে এই সার্টিফিকেট অফ গুড কন্ট্যাক্টসের জন্য অ্যাপ্লিকেশন করেছেন এবং বিএমইটি সেটা পর্যায়ক্রমে তাদের যাচাই বাছাই করার পর তাদের তালিকা প্রকাশ করছে এবং এটা ধাপে ধাপে এই তালিকাটা সবসময় প্রকাশ হতেই থাকবে, যেহেতু যতদিন এটা চলতে থাকবে। এবং আরো বলা হয়েছে যে এই যে 140 এজেন্সি বা 150 এজেন্সি যারা ইতিমধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ইন্টারভিউ সম্পন্ন করেছে, যেহেতু এখনো আরো 2-3 দিন সময় অবশিষ্ট রয়েছে, তার মানে এই 3 দিনে আরো বেশ কিছু সংখ্যক এজেন্সি এখানে যুক্ত হবে বলে বিএমইটি থেকে আশা করা হচ্ছে এবং আশা করা যায় যে এই এজেন্সির সংখ্যা ন্যূনতম 200 গিয়ে পৌঁছাবে বলে এরকম একটা আশা করা যাচ্ছে। এখন দেখা যাক এটা আসলে সরকারের যে প্রচেষ্টা রয়েছে সেই প্রচেষ্টায় কতটুকু সফল হয়। যদি যে শর্তগুলো শিথিল করার কথা বলা হয়েছে সেই শর্তগুলো যদি শিথিল হয় তাহলে সেক্ষেত্রে আরো অনেক পরিমাণ এজেন্সি যুক্ত হওয়ার একটা সুযোগ পাবে বলে আমরা আশা করি এবং আমরা আশা করি যে মালয়েশিয়া যাওয়ার যে একটা পথ উন্মুক্ত হয়েছে সেই পথটা আরো প্রশস্ত হবে এবং আমাদের যারা প্রবাসী কর্মী রয়েছে, প্রবাসী ভাই যারা মালয়েশিয়া যেতে যাচ্ছে, তাদের জন্য মালয়েশিয়া যাওয়াটা আরো সহজ হয়ে যাবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। মালয়েশিয়ার ভিসা এবং প্রবাসী যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।